গভীর মনোযোগ, একটু খেয়াল করে কথাগুলি শুনবেন ভাইজান, কোনো দিকে নজর নাই। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইনদের নিয়ে বসে আছেন। সাহাবীদের নিয়ে আমার নবী একদিন বসে দিনই মুযাকারা করতেছিলেন। হঠাৎ করে আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, তোমরা জানো নি গো কোন ব্যক্তি সবচাইতে দরিদ্র? কত দরিদ্র! ময়দানে হাসরে তার মতো কত দরিদ্র আর থাকে না। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আপনি ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, এমন একজন মানুষ ময়দানে হাসরে উঠবে, তার নামাজের ব্যাংকে নেকির অভাব থাকবে না, রোজার ব্যাংকে নেকির অভাব থাকবে না, সদকার ব্যাংকে নেকির অভাব থাকবে না। সব জায়গায় তার নেকি আর নেকি, নেকির স্তূপ পাহাড় পরিমাণ নেকি দেখে সে আনন্দ হয়ে যাবে, খুশি হয়ে বলবে, আজকে আমার জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না, আমি আজকে জান্নাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকি দেখে তাকে জান্নাতে দিয়া দিবেন, জান্নাতের সার্টিফিকেট দিয়া দিবেন, সে জান্নাতে যাইতে থাকবে। এমন সময় হঠাৎ করে সামনে কিছু মানুষ দাঁড়িয়ে যাইবে, বলবে, কই যাও তুমি? আমি জান্নাতে যাই, আমার নামাজের ব্যাংকে নেকি, রোজার ব্যাংকে নেকি, দান খায়রাতের ব্যাংকে নেকি, স্কুল মাদ্রাসা কলেজ ভার্সিটি সব জায়গায় তার অনুদান দান খায়রাত আছে। এইগুলা নেকির বদলে সে জান্নাতে যাইতে থাকবে। সামনে কিছু সংখ্যক মানুষ তারে আটকাবে, বলবে, কই যাও তুমি? কই যাও? বলবে, আমি জান্নাতে যাইতেছি। ঠিক আছে, তুমি জান্নাতে যাইবা, তোমার সাথে আমাদের হিসাব আছে, লেনদেন আছে, তোমার সাথে আমাদের কথা আছে। তো কি কথা? দুনিয়ায় তোমার কাছে কিছু পাওনা ছিল, কি পাওনা তোমরা আমার কাছে পাও? কোন ডাক দিয়ে বলবে, দুনিয়ায় আমি তোমার আপন ভাই ছিলাম, এক মার পেটের এক বাবার সন্তান ছিলাম। দুনিয়াতে তুমি আমারে ওয়ারিশ ঠকাইছিলা, আমি তোমার কাছে ন্যায্য প্রাপ্য ওয়ারিশ সম্পদ পাই নাই। ওই দিন তুমি ক্ষমতার জোরে জোর করে বাবা মার সম্পদ সব একাই ভোগ করেছিলে। আজকে ওই দিন ন্যায় বিচার পাই নাই, আজকে আমি ন্যায় বিচার চাই। এরকম যখন হট্টগোল শুরু হয়ে যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এ বান্দার বান্দি, এখানে কি হয়েছে? তোমরা হট্টগোল করতেছো কেন? তখন বলবে, আল্লাহ, একটা মামলা আছে। বলবে, কিসের মামলা? সব যখন গুণ খুলে বলবে, আল্লাহ পাক বলবেন, কি ঠিক আছে নি? বলবে, হ্যাঁ আল্লাহ, দুনিয়ায় এরকম আমি করছিলাম, অস্বীকার করার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ পাক তখন বলবে, এখন কি করবা? বলুন তো মুসলমান ভাইরা আমার, ওই সময় কি তার সম্পদ থাকবে নি? ওই সম্পদ, ওই সময় কি তার ক্ষমতা থাকবে নি? ওই সময় কি তার অর্থ সম্পদ থাকবে নি? না না না, ওই সময় কিছুই থাকবে না। আল্লাহ পাক বলবে, আমি ন্যায় বিচারক, আমি কারোর উপরে জুলুম পছন্দ করি না, আমি ইনসাফ কায়েম করব আজকে ময়দানে হাসরে। এখন বলো তুমি কি করবা? আল্লাহ, আমার তো এখন টাকা পয়সা জায়গা জমিন কিচ্ছু নাই। আল্লাহ পাক বলবেন, একটা জিনিস আছে। কি আছে? তোমার যে নেকি, নেকির স্তূপ থেকে তোমার বোনকে আজকে তুমি এখান থেকে দুনিয়ার পাওনা মেটাও, তা না হলে তোমার বোন ছাড়বে না। আল্লাহ, ঠিক আছে, নেকির ব্যাংকে নেকির স্তূপ থেকে বোনকে কিছু নেকি দিয়া দিবে। এবার আরেকজন সামনে দাঁড়াবে, বলবে, আল্লাহ, আমার সাথে হিসাব আছে। কি হিসাব? আমার জমিন জোর করে সে দখল করে খেয়েছিল, মামলা মোকদ্দমা করার সাহস পাইনি, তাই সে ক্ষমতা দলের লোক ছিল। আল্লাহ, আজকে আমার ন্যায্য পাওনা আমি চাই, আমার ন্যায্য আজকে আমি
নাই, দুনিয়ার আদালতে বিচার পাই নাই, আজকে তো আপনি নেই বিচারক, আপনার কাছে নেই বিচার, আমি আজকে পাবো আশা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ঠিক আছে, এখন তুমি কি করবা? বলবে আল্লাহ আমার তো দুনিয়ার জমিন তো এখানে নাই। আল্লাহ পাক বলবেন ঠিক আছে, তোমার নেকি থেকে আজকে কিছু অংশ ওই পাওনাদারকে দিয়া দাও। তখন ওখান থেকে দিয়া দিবি। কিছুক্ষণ পরে আরেকজন আসবে, আয়েশা বলবে আল্লাহ আমার সাথে তার দুনিয়াতে লেনদেন ছিল। কি লেনদেন? আল্লাহ আমার কাছ থেকে দোকান বাকি খেয়েছিল, টাকা দেয় নাই। যদি টাকা চাইতাম, যদি যখন টাকা চেয়েছি সে বলতো তোমার টাকা খেয়ে চলে গেছে নাকি। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, আমার বাবাজি, আল্লাহ পাক বলবে ও বান্দা আজকে দাও, তার পাওনা তারে বুঝাইয়া দাও। এ মুসলমান, আমরা অনেক সময় এক দোকানে বাকি খাই, এরকম মানুষ আমাদের সমাজে আছে। এক দোকানে বাকি খাওয়ার পরে কিছু টাকা জমলে আর ওই দোকানে যাই না, ওই দোকানে যাই। যদি টাকা দোকানদারে চাই, কয় টাকা পাও, মানুষের সামনে চাও, অপমান করো, আমি কি টাকা খেয়ে চলে গেছি নাকি? এরকম কথা আমাদের সমাজেও অনেক মানুষ বলে, কিন্তু চিন্তা করে না এই দুনিয়া না, দুনিয়ার পরে আরেক দুনিয়া আছে। এ বাবাজি, ওই দিন টাকা থাকবে না, পয়সা থাকবে না, ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক বলবেন কি বান্দা? বলবে হ্যাঁ আল্লাহ, ঠিক আছে, তার পাওনা পরিশোধ করে দাও। আল্লাহ আজকে তো আমার কাছে টাকা নাই, নেকি আছে, তুমি নেকি দিয়া দাও। নেকি দিয়া দিবি, পাওনাদার চলে যাইবে। আরেকজন পাওনাদার আসবে, বলবে আল্লাহ তার জমিনের সাথে আমার জমিন ছিল, আমার জমিনের আইল কাটতে আমার জমিন কমায়া ফেলাইছে, তার জমিন বাড়াইছে। আল্লাহ ওই দিন যদি আমি এলাকার মাতাব্বরের কাছে বিচার চাইতে গেছি, মাতাব্বররা বলতো তার সাথে লইরো না, পারবা না, আল্লাহর কাছে বিচার রেখে দাও। আল্লাহ ওই দিন আমি আপনার কাছে বিচার রেখেছিলাম, আল্লাহ আজকে আমার পাওনা আমারে বুঝাইয়া দিন। আল্লাহ আপনি তো নেই বিচারক, ইনসাফ করেনেওয়ালা। আল্লাহ পাক বলবেন ঠিক আছে, এখন কি করবা? ঠিক আছে দিয়া দাও। দিতে ভাই সব অবশেষে মা বাবা আসবে, এসে বলবে এ আমার সন্তান ছিল, বহু কষ্ট করে তারা লালন পালন করেছিলাম, যার কারণে সে আমাদের বৃদ্ধ বয়সে দেখে নাই, আমাদের হক আদায় করে নাই। স্ত্রী এরকম অভিযোগ করবে, এরকম অনেক মানুষ অনেক অভিযোগ করবে। এবার ওই দিন কিচ্ছু থাকবে না, নেকি দিতে সব নেকি শেষ, কিন্তু পাওনাদার বাকি আছে। নেকি শেষ, পাওনাদার বাকি আছে। এখন কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দারে এবার তাদের গুনাহগুলি তোমার মাথায় নিয়ে নাও। যখন গুনাহগুলি তার মাথার উপর চাপাইয়া দিবে, তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাইবে। আর গুনাহ বোঝা মাথায় নিয়া, পাওনাদারদের গুনার বোঝা মাথায় নিয়া অন্যের হক নষ্ট করছে, ওই হক সেই দিন ইনসাফ আল্লাহ তাআলা পূরণ করবেন। ওই দিন অন্যের গুনার বোঝা মাথায় নিয়ে আসে, কানতে কানতে হায় হায় আফসোস করতে করতে জাহান্নামে চলে যাইবে। ভাই বান্দার হকের ভিতরে আরো অনেক হক আছে, সময় কম, অল্প সময়ের ভিতরে তো আলোচনা করা সম্ভব না। বান্দার হকের ভিতরে আপনি একজনের গীবত করতেছেন, আপনি তার ব্যাপারে নিজের চোখে দেখেন নাই সে গুনাহটা করছে, কিন্তু অন্যের কথার উপর নির্ভর করে, সামান্য একটু মোবাইলের কথার উপর নির্ভর করে আরেকজনকে আপনি দোষী বানিয়ে দিয়েছেন, অনেক বড় একটা ফিতনা সৃষ্টি করে ফেলাইছেন। যদি অপরাধটা সে কইরা না থাকে, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইয়া হিসাব দিতে হইবে। একটু খেয়াল করে কথাগুলি শুনবেন। এইরকম হক নষ্ট করার কারণে অনেক নামাজি, অনেক মুত্তাকি
মুত্তাকিন অনেক পরহেজগার ওই দিন ধরা খাইয়া যাইবে ওই দিন তারা ধরা খাইয়া জাহান্নামে যাইবে অন্যের গুনার বোঝা মাথায় আসবে আজকে যার বিরুদ্ধে আপনি গীবত করতেছেন যার ক্ষতি করতেছেন ওই দিন তার গুনাহগুলি আপনার কাঁধে চলে আসবে আপনার নেকিগুলি তার কাঁধে চলে যাইবে সুতরাং খবরদার খবরদার দুনিয়ায় সাবধান হতে হবে দুনিয়ায় সাবধান হতে হবে যার হক নষ্ট করেছেন তার হাত পা ধরে মাপ চেয়ে তারপরে যদি আপনি দুনিয়ার থেকে বিদায় নিতে পারেন তাহলে ময়দানে হাসরে বাঁচতে পারবেন তা না হলে বাঁচতে পারবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুন